যে কোনো ওয়ার্ড ফাইলকে কি করে পিডিএফে কনভার্ট করতে হয় এই বিষয়টা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। আমি এটা নিয়ে কিছু রিকোয়েস্ট পেয়েছি। জানি বিষয়টা সিম্পল, বাট যে জানে না তার কাছে এটা সিম্পল না। তো এখানে একটা রিপোর্ট পেপার আছে, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল। তো এখানে আমি আপনাদেরকে 3টা ওয়ে দেখাবো এই কি করে যে কোনো ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করা যায়। 3টার মধ্যে একটা অপশন থাকবে যেখানে আমরা কোনো সফটওয়্যার ইউজ করব না। সবার ক্ষেত্রে মাইক্রোসফট অফিসের সফটওয়্যার নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কী করে কনভার্ট করবেন সেটাও দেখিয়ে দেব। তো এই সম্পূর্ণ বিষয়টা প্রপারলি বোঝার জন্য ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমার নাম রবিন, আপনারা দেখছেন আরআই রবিন। ওয়েল, তো এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড ফাইল। তো আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করছি। এটা 28 পেজের একটি ওয়ার্ড ফাইল, 28 পেজ। তো এই ওয়ার্ড ফাইলটাকে আমি পিডিএফে কনভার্ট করব। এখানে আমি মাইক্রোসফট অফিস 2019 ভার্সনটি ইউজ করছি, বাট আপনি 10, 13 অথবা 16 যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, বিষয়টা সেম থাকবে। সো প্রথম ওয়ে হচ্ছে আপনি নর্মালি ফাইল ট্যাবে আসবেন। ফাইল ট্যাব থেকে এক্সপোর্ট একটা অপশন দেওয়া আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে আসার পর ক্রিয়েট পিডিএফ, এখানে ভেরিয়াস কিছু অপশন দেওয়া আছে। তো প্রথম যে অপশনটা আছে এটা মেবি এই অ্যাক্রোবেট ডিসি সফটওয়্যারের জন্য আসছে এখানে, অথবা নর্মালি এই সেকেন্ড অপশনটাই থাকে। তো আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা পিডিএফে চলে আসবে। তো আপনি কোথায় সেভ করবেন, আমি দিচ্ছি ডেস্কটপে। দেন ডেস্কটপে আমি পাবলিশে ক্লিক করলাম। এটা পিডিএফ হয়ে গেছে। পিডিএফ হয়ে একদম সরাসরি অ্যাক্রোবেট ডিসি যে সফটওয়্যারটি আছে, পিডিএফ রিডার এবং এডিটর, এখানে চলে আসছে। ওকে, কেটে দিচ্ছি। দেন সেকেন্ড অপশন হচ্ছে আপনি ফাইল ট্যাবে আসবেন। ফাইল ট্যাব থেকে সেভ এস, এখানে চলে আসবেন। অনেক হয়তো বলতে পারেন নিচে তো সেভ এস অ্যাডোবি পিডিএফ দেওয়া আছে, এটা আসতেছে মূলত এই সফটওয়্যারটির জন্য, এটা না থাকলে এটা আসতো না। ওকে, তো সেভ এসে আসার পর এখান থেকে আপনার ব্রাউজারে চলে আসবেন। তো ব্রাউজারে আসার পর সেমভাবে আপনি ফাইলটি কোথায় সেভ করবেন সেই লোকেশনটাকে সিলেক্ট করতে হবে। তো আমি দিচ্ছি আবারও ডেস্কটপ। তো ডেস্কটপ আসার পর এটা তো আমরা পিডিএফে সেভ করব, তাই এই যেখানে নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখান থেকে পিডিএফ অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো পিডিএফ সিলেক্ট করব, দেন আপনি সেভ করবেন। আর যদি নাম চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে নামটা চেঞ্জ করতে পারেন। যেমন আমি দিচ্ছি রিপোর্ট 2, যেহেতু রিপোর্ট নামে একটা ফাইল আছে অলরেডি, তাই রিপোর্ট 2 দিলাম, দেন সেভ। তো একইভাবে এটাও সেভ হয়ে এখানে ওপেন হয়ে গেছে। তো আপাতত আমি এই ফাইলটি কেটে দিচ্ছি। সো এখানে আমরা দুইটা উপায়ে এই সফটওয়্যারটির মাধ্যমে একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করেছি। বাট যাদের সফটওয়্যার থাকবে না, আপনি চাইলে অনলাইনে কাজটা করতে পারেন। তো আমি একটা ব্রাউজার ওপেন করছি, বা যাদের মোবাইল আছে মোবাইলেও কিন্তু বিষয়টা সেম। তো এখানে আমি ওয়ার্ড টু পিডিএফ লিখে ইন্টারপ্রেস করে দিলাম। সো ওয়ার্ড টু পিডিএফ লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসছে আমরা এটা ইউজ করতে পারি, অথবা পরে যে ওয়েবসাইটটা আসছে এটাও ইউজ করতে পারি। তো আমি দুইটা ওয়েবসাইট দিয়ে আপনাকে দেখাচ্ছি। সো কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ, তো এখানে সিলেক্ট ওয়ার্ড ফাইল অপশন আসছে। তো আমি এখানে ক্লিক করলাম। দেন আমি ডেস্কটপে ফাইলটা রাখা আছে, ডেস্কটপে চলে আসলাম। এখান থেকে রিপোর্ট ফাইলটা সিলেক্ট করে দিয়েছি। দেন কনভার্ট টু পিডিএফ। সো ইটস ওয়ার্কিং। সো কনভার্টটা এখানে শুরু হয়ে গেছে, ইটস ডান। দেন ডাউনলোড অপশন চলে আসছে, আমি ডাউনলোডে ক্লিক করছি। স্টার্ট ডাউনলোড। আমাদের কনভার্ট করা ফাইলটি এখন ডাউনলোড হচ্ছে। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা ওপেন করে দেখি। ডাউনলোড, দেন ডকুমেন্ট, এখানে আসার কথা। এটা এই হচ্ছে আমাদের রিপোর্ট। ওপেন করছি, এই হচ্ছে আমাদের ফাইলটি। সেই খুব সুন্দরভাবে সম্পূর্ণ ওয়ার্ড ফাইলটি এটা পিডিএফ হয়ে গেছে। তো আমি আরেকটা ওয়েবসাইটে ট্রাই করি। তো এখন সেমভাবে চুজ ফাইল, দেন চুজ করলাম আপলোডিং। ফাইলটি আপলোড হচ্ছে, আপলোড সম্পূর্ণ হলে দেন এটা কনভার্ট হবে। সো এখন কনভার্ট হচ্ছে, কনভার্টিং কমপ্লিট হয়ে গেছে। দেন স্টার্ট ডাউনলোড, অটোমেটিকভাবে ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছিল, বা অপশন চলে আসছিল। অথবা না আসলে এখানে ক্লিক করে আমি ডাউনলোড করতে পারতাম। সো এখানে আমি আপনাদেরকে একাধিক ওয়ে দেখিয়েছি কি করে ফাইলটি ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করতে হয়। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব কি করে যে কোনো পিডিএফ ফাইলকে আমরা পাসওয়ার্ড দিয়ে লক করতে পারি। সো যদি বিষয়টা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।